আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে লাউ কেটে রেখেছি। তো আমি ধুয়ে লাউটিকে পাতলা পাতলা করে কেটে রেখেছি। তো আজকে আমি লাউ দিয়ে আর ২ টা ডিম দিয়ে রান্না করব। তো যারা এইভাবে খাননি তো একবার হলে ট্রাই করবেন। তো ওইটার স্বাদগুলো অনেক টেস্টি। যদি ঘরে একদম কিছু না থাকে, ২ টা ডিম থাকে, তাহলে এই ডিম দিয়ে এত সুন্দর একটা লাউয়ের রেসিপি করা যায়। না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন, আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এটা এতই যে স্বাদ, একবার না খেলেও বুঝতে পারবেন না। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার স্বাদটা কতটুকু। তো আমি করলাম তেল দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচিটাও দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা আমি ভেজে তারপর আমি মশলা যা আছে আমি এক এক করে সব দিয়ে দিব। আর এ পর্যন্ত যদি কেউ ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমি এদিকে কাঁচামরিচগুলো মাঝখানে ফেড়ে রেখেছি। তো কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো আমি হালকা ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এদিকে আদা রসুন পেস্ট দোনোটাই দিয়ে দিয়েছি একসাথে। এই আদা রসুন পেস্টটাও আমি হালকা একটু ভেজে নেব। যাতে হ্যাঁ, আদা রসুনের গন্ধটা জায়গা, সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন। আর এটা একদম সহজভাবে আরকি, একদম হাতে সময় না থাকলে আপনারা যেকোনো মানুষের তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারেন। আমি করলাম এদিকে জিরা আর ধনের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর সাথে একটু হলুদের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। আর ধনে জিরার গুঁড়াটা আমি একসাথে আরকি দিয়েছি। আর এই যে এদিকে ২ টা ডিম আমি ভেঙে রেখেছি। আর এই ২ টা ডিম দিয়ে আজকে লাউয়ের এই রেসিপিটা রান্না করব। তো এটা খেতে এগুলো অনেকটাই টেস্টি ছিল। একদম সহজভাবে ঘরে যদি লাউ থাকে, অন্য কোনো সবজি না থাকে, তো এই যে ২ টা ডিম দিয়ে একটা কি সুন্দর একটা রেসিপি হয়ে যায়। আপনি না রান্না করলে, না খেলে বুঝতেই পারবেন না এটা যে স্বাদ কতটা। আর লাউ তো সবারই প্রিয়, জানি যে লাউটা তো মানে প্রায়ই মানুষের এটা খাওয়াটা খুবই মানে সুস্বাদু একটা খাবার পছন্দ করে। এই যে আমি ভালো মতন করে লাউটা আমি কষিয়ে নিয়েছি। আর এই যে তেলটা যখন বেশি উঠছে তখন করলাম, সরি, যে মসলাটা কষিয়ে নিয়েছিলাম আর এর সাথে লাউটা আমি দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি কোনো রকম পানি দিব না। আর একটু নেড়ে-চেড়ে আমি করলাম ঢেকে দেব। তো এই তো আমি একটু নেড়ে-চেড়ে আমি ঢেকে দিচ্ছি। তো এটা আমি ঢেকে দিয়ে তারপরে যখন পানিটা উঠে যাবে তখন আমি একটু নাড়াচাড়া দিব। তো আমি একটা এখন আমি একটু ঢেকে দিব। এই তো দেখুন, একদম আমি একটু অফ ক্যামেরা আমি ওটি নেড়ে-চেড়ে দিয়েছিলাম। তো দেখুন একদম লাউটা গলে গেছে। আর কতটা সুন্দর হয়েছে। আর দেখুন পানিটা করলাম অনেকখানি পানি উঠেছে। তো আর আমি একটু করলাম ঝোল, ঝোল রাখবো। যেহেতু লাউয়ের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর এইজন্য একটু লাউয়ের ঝোল রাখবো। আর যেহেতু ডিমটা দিয়েছি তো আরো টেস্টিটা বেড়ে গেছে। আর আমি এদিকে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এদিকে একটু ধনেপাতাও দিতে পারেন। আমার ঘরে ছিল না। তো এইজন্য আমি দেইনি। জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এভাবে করলাম, সুন্দর শর্টকাটে আমি রান্নাটা করে নিলাম। একদম সহজভাবে আমি একটু রেখে দিচ্ছি। আর এটার স্বাদ দুর্দান্ত ছিল। তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আর কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর আমি এদিকে শেষ করে দিব, আর পরিবেশন করব না। তো দেখুন ছোট্ট একটা ভিডিও, কেউ টেনে দেখবেন না। আর এই রান্নাটাতে তো যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
আর এটুকুলাম যারা না খেয়েছেন একবার হলে খেয়ে ট্রাই করে দেখবেন কেমন হয়। আর যারা খেয়েছেন তারা তো জানেন এটা স্বাদটা কতটা স্বাদ থাকে। আর আর কালারটা দেখুন দারুণ হয়েছে। একদম সহজভাবে ঘরে যে ঝামেলা মানে একদম যাদের কাজ মানে খুব ঝামেলা থাকে তারা ওইভাবে রান্না করে খেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।